সাথে আপনাদের সাথে আছি আমি আদনান জুবাইর। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম কাঁচা বাজার হাতিরপুল কাঁচা বাজার। সকাল থেকে এখানে ব্যস্ত থাকেন ক্রেতা বিক্রেতা, কিন্তু লক্ষ্য করা যায় ঠিক দামের কিছুটা ঊর্ধ্বগতির কারণে ক্রেতা স্বল্পতার যে কথাটি বলছিলেন বিক্রেতারা, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে, বিশেষ করে কাঁচা বাজারের যে পণ্যগুলো আছে, শাকসবজিগুলো আছে, সেগুলোর দাম কিছুটা বেড়ে যাওয়ার কারণেই ক্রেতার সংকট আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রেতার সাথে কথা বলবো। কেমন আছে ভাই, কি কিনলেন? দাম কেমন একটু বলেন? দাম আছে মোটামুটি, দাম সবজি অনেক দাম। কাঁচামরিচ কিনছেন? না, কাঁচামরিচ 400 টাকা কেজি। 400 টাকা কেজি? মানে সবজির কি এত দাম হওয়ার কথা? এখন আসলে পানির কারণে আপনার সবজি অতিরিক্ত দাম বাড়ছে। তো আশা করি নতুন সবজি আসা না পর্যন্ত আপনার বলা যাচ্ছে না সবজির দাম কমবে। দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বললাম। তিনি বলছেন কিছুদিন আগে অতিবৃষ্টির কারণেই সবজির বাজারে কিছুটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং আমরা দেখছি তুলনামূলকভাবে আগের চেয়েও ক্রেতার সংখ্যা কম দেখা যাচ্ছে। বিশেষ করে সবজির দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ সবজি কিছুটা কম কিনছেন, কিন্তু এটি নিত্য প্রয়োজনীয় এটি সবজি সবাই খান, এই ক্ষেত্রে কম করে হলেও কিনছেন। এবং আমরা আরও একজন বিক্রেতার সাথে কথা বলবো। ভাই, আগে দেখতাম এই সময়টাতে অনেক ক্রেতা থাকতো, কিন্তু আজকে এবং গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি ক্রেতার সংখ্যা একদমই কম। কি কারণ হতে পারে? এটা বলতে হয় না ভাইয়া, দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো, এবং বিশেষ করে দ্রব্যমূল্যের যে দাম, দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতির কথা সাধারণ মানুষ বলছেন, সেটি অনেকেই বলছেন অতিবৃষ্টির কারণেই কাঁচা শাকসবজিগুলোর দাম কিছুটা বেড়ে গিয়েছে, এটি আবার স্থিতিশীল হয়ে যাবে এমনটাই অনেকে বলছেন। আবার কেউ বলছেন কৃষক দাম পাচ্ছেন না, কিন্তু বাজারে ঠিকই সবজির দাম বেশি। প্রতিদিন ঢাকায় আনুমানিক 5,000 টন সবজির প্রয়োজন হয়। এই ক্ষেত্রে এই সবজির যে চাহিদা, সেটি পর্যাপ্ত না থাকার কারণেই কিছুটা দাম বেড়ে গিয়েছেন বলে বলছেন বিক্রেতারা। আমরা আরও কয়েকজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন বর্তমান বাজার হাজারে। ভাই, কি কিনলেন? মানে বাজারের দাম কেমন দেখছেন? বাজারের দাম একটু বেশি হবে। দাম তো আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। কাঁচামরিচ কিনছিলেন? কাঁচামরিচ তো 400 টাকা করে চলতেছে, জানি। এটা তো মানে কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নেই, আপাতত কিনতেছি না। দর্শক, আমরা কথা বলেছিলাম ঠিক এই মুহূর্তে বাজারের কাঁচামরিচের দাম 400 টাকা কেজি। এছাড়াও অধিকাংশ শাকসবজি আমরা দেখছি অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে পটল সহ অন্যান্য যে শাকসবজিগুলো আছে, সেগুলো 70 থেকে 80 টাকায় বিক্রি করছেন, এমনটাই বলছেন বিক্রেতারা। পোকা না থাকলে দেখে। দর্শক, প্রতিদিন ঢাকায় প্রায় 5,000 টন সবজির প্রয়োজন হয়। ঢাকায় বর্তমানে প্রায় 2.5 কোটিরও কাছাকাছি মানুষ বসবাস করেন। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী একজন মানুষ প্রতিদিন গড়ে 200 থেকে 220 গ্রাম সবজি খাওয়া প্রয়োজন। সেই হিসেব করলে রাজধানীতে প্রতিদিন প্রায় 5,000 টন কাঁচা সবজির চাহিদা তৈরি হয়। অর্থাৎ প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার টন সবজি ঢাকায় না এলে এই বিশাল শহরে এই চাহিদা অপূরণীয় থাকে। সেই ক্ষেত্রে কিছুদিন আগের অতিবৃষ্টির কারণে যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, সেটির প্রভাব এই মুহূর্তে আমরা দেখছি কাঁচা বাজারে এসে পড়েছে। এবং বিশেষ করে কাঁচামরিচের যে দাম 400 টাকারও বেশি দামে বিক্রি করছেন বলে ক্রেতারা জানিয়েছেন। আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছেন ঠিক এই মুহূর্তে আগের মতো ক্রেতা নেই। পর্যাপ্ত সবজি থাকার পরও দাম কিছুটা বেশি হওয়ার কারণে ক্রেতার সংখ্যা কম। তারা একদম খুবই অল্প করে শাকসবজি কিনছেন, এমনটাই বলছেন বিক্রেতারা।
দর্শক এক্ষেত্রে পরিবহন ব্যয় কিছুটা বেড়ে যাওয়ার কথাও বলেছিলেন যারা পরিবহন যে দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।